মোথাবাড়ি কাণ্ডে সুপ্রিম কোর্টে তীব্র ভৎসনার মুখে পড়লেন মুখ্য সচিব। প্রধান বিচারপতি বললেন, আমরা কি এটা ধরে নেব যে রাজ্য রাজনীতি সচিব পর্যায়ে প্রবেশ করেছে? সুপ্রিম কোর্টের নির্দেশ মতো সোমবার শুনানিতে ভার্চুয়ালি উপস্থিত ছিলেন মুখ্য সচিব, ডিজিপি, মালদার জেলা শাসক এবং পুলিশ সুপার। মুখ্য সচিবকে এদিন প্রধান বিচারপতি প্রশ্ন করেন, আপনি প্রধান বিচারপতির ফোন ধরেননি কেন? বিচারপতি জয়মাল্য বাগচি বলেন, হাইকোর্টের প্রধান বিচারপতির কাছে ক্ষমা চান। আমরা কি এটা ধরে নেব যে রাজ্য রাজনীতি সচিব পর্যায়ে প্রবেশ করেছে? মোথাবাড়ি কাণ্ডে এই ভাষাতেই সোমবার মুখ্য সচিব দুষ্মন্ত নারিয়ালাকে ভর্ৎসনা করলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্যকান্ত। বিচারপতি জয়মাল্য বাগচি বললেন, কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির কাছে ক্ষমা চান। বিচারপতি বাগচি আরও বললেন, কলকাতা হাইকোর্ট যখন পুলিশ সুপারের সঙ্গে যোগাযোগ করছেন তখন তিনি বলছেন যে আমি কি করব, এটাই জেলার পরিস্থিতি। গোয়েন্দা রিপোর্ট কোথায়? সুপ্রিম কোর্টের হস্তক্ষেপে বড় দুর্ঘটনা এড়ানো গেছে, অত্যন্ত দুর্ভাগ্যজনক। প্রধান বিচারপতি সূর্যকান্ত বলেন, এটা আবেগতাড়িত পদক্ষেপ নয়, পূর্ব পরিকল্পিত এবং এর ষড়যন্ত্রের শিকড় অনেক গভীরে। অপরাধীদের দ্রুত শনাক্ত করে গ্রেফতার করতে হবে। মোথাবাড়িদের বিচারকদের ওপর হামলার ঘটনায় সোমবার এমনই কড়া মন্তব্য করল সুপ্রিম কোর্ট, বুঝিয়ে দিল তাদের অবস্থান। এই ঘটনায় শোকজ করা হয়েছে মুখ্য সচিব, মালদার জেলা শাসক ও পুলিশ সুপারকে। সুপ্রিম কোর্টের নির্দেশ মতো সোমবার শুনানিতে ভার্চুয়ালি উপস্থিত ছিলেন তারা। মুখ্য সচিবকে এদিন প্রধান বিচারপতি প্রশ্ন করেন, আপনি প্রধান বিচারপতির ফোন ধরেননি কেন? তখন মুখ্য সচিব দুষ্মন্ত নারিয়ালা বলেন, আমার কাছে কোনো ফোন আসেনি, আমি দুপুর 2টো থেকে 4:30 পর্যন্ত ফ্লাইটে ছিলাম, আমি নাম্বার দিয়েছি। তখন বিচারপতি জয়মাল্য বাগচি বলেন, যে নাম্বার আপনি দিয়েছেন সেটা বেশিরভাগ সময় বন্ধ থাকে। তখন মুখ্য সচিব বলেন, এই নাম্বার বেশি সুরক্ষিত। জয়মাল্য বাগচি বলেন, এত বেশি সুরক্ষিত যে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির মতো সাধারণ ব্যক্তি আপনাকে ফোন করে পান না। কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির কাছে ক্ষমা চান। আপনি কারোর সঙ্গে যোগাযোগ রাখেন না, সবাই অন্ধকারে থাকেন। তখন প্রধান বিচারপতি সূর্যকান্ত বলেন, আমরা কি এটা ধরে নেব যে রাজ্য রাজনীতি সচিব পর্যায়ে প্রবেশ করেছে? আপনারা ভারতের নির্বাচন কমিশনের সঙ্গে কোনো যোগাযোগই করেন না, যাদের ওপর আপনাদেরকে এই রকম জরুরি পরিস্থিতিতে প্রয়োজনীয় নির্দেশ দেওয়ার দায়িত্ব রয়েছে। আর যোগাযোগের এই বিচ্ছিন্নতাই রাজ্যে এত বিপুল পরিমাণে জটিলতা ও বিশৃঙ্খলা সৃষ্টি করেছে। এ কেমন ধরনের বিশ্বাসযোগ্যতা? প্রশ্ন তোলেন প্রধান বিচারপতি। তিনি আরও বলেন, আমলাতন্ত্রের এই একগুঁয়ে চরিত্রের মুখোমুখি আমরা অন্যান্য রাজ্যেও হচ্ছি। নাম্বার দেখলেই ভাবে মনে হয় বিজেপির কোন নেতা ফোন করছেন। আবেদ স্বামী বিনীত গোয়েল ফোন ট্যাপ করছে, শুনে ফেললে মনে হয় এদের অসুবিধা হবে, তাই কারোরই ফোন ধরেননি। ফাউল প্লে হয়েছে। অবিলম্বে পশ্চিমবঙ্গে অন্য রাজ্য থেকে বা কেন্দ্রীয় ক্যাডারের মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব এদেরকে এনে বসানো দরকার। আচমকা একটা সিস্টেমকে চেঞ্জ করে নির্বাচন কমিশন লোক বসিয়ে দিলেন। তো নিশ্চয়ই আমরা কাউকে অসম্মান করছি না, কিন্তু এই দায় নির্বাচন কমিশনের। মুখ্য সচিব ভর্ৎসিত হননি, নির্বাচন কমিশন নিযুক্ত মুখ্য সচিব ভর্ৎসিত হয়েছেন। গত বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে শুনানিতে পশ্চিমবঙ্গে রাজনৈতিক মেরুকরণ নিয়ে কড়া ভাষায় সমালোচনা করেন প্রধান বিচারপতি। তিনি বলেছিলেন, রাজ্যের আইন শৃঙ্খলা সম্পূর্ণ ভেঙে পড়েছে, এমন মেরুকরণ আমরা কখনো দেখিনি। রাজ্যের অ্যাডভোকেট জেনারেলকে উদ্দেশ্য করে প্রধান বিচারপতির বেঞ্চ বলেন, সবথেকে দুর্ভাগ্যজনক হলো আপনার রাজ্যে সবকিছু নিয়ে রাজনীতি হয়, আদালতের নির্দেশ মানার ক্ষেত্রেও। আপনি কি ভাবেন যে আমরা জানি না যে কারা এই ঘটনা ঘটিয়েছে? সোমবার আরও কড়া অবস্থান নিল সুপ্রিম কোর্ট। সৌভিক মজুমদার, কৃষ্ণেন্দু অধিকারী ও শিবাশিস মৌলিকের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.